জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো সারা ভারতবর্ষ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু চালু হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গেও এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু আপনি কিন্তু নিতে পারবেন। অর্থাৎ সিটিজেনশিপ বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি ভারতের নাগরিকত্ব কি নাগরিক কিনা। তো সেই আয়তায় আপনার আসতে গেলে আপনাকে জানতে হবে যে আপনি ভারতের একজন নাগরিক আছেন কি না। তো কি এর নিয়ম কানুন আছে সেইগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ভারতের নাগরিক কারা, এখানে আমি এই বিষয়টাই বলবো তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে 1950 সালের 26শে জানুয়ারির আগে যারা অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছে এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষে থেকে গিয়েছে তারা কিন্তু সকলেই ভারতের নাগরিক। তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন যে 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতের জন্ম এবং তারা ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে ভারতে থাকার জন্য এই দেশে চলে এসেছেন তারাও এই কিন্তু আওতার মধ্যে পড়ছে। অর্থাৎ যেমন বুঝতে পারে আমাদেরকে বলতে পারি যারা যখন ভারত স্বাধীনতার পর যারা পাকিস্তান, আফগানিস্তান, অন্যান্য দেশ থেকে যারা ভারতবর্ষে চলে এসছে তারাও কিন্তু এর মধ্যে পড়বে। এরপরে দেখতে পাচ্ছেন যারা 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের আগ পর্যন্ত যারা ভারতে জন্মেছেন তারাও কিন্তু এই ভারতের নাগরিকত্ব আইন কিন্তু তারাও কিন্তু এর মধ্যে পড়ছে। অর্থাৎ তাদেরও কোনো নাগরিকত্ব আইন কিন্তু তাদের কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন যে 1987 সাল থেকে 1 জুলাইয়ের থেকে 2004 সালের 2 ডিসেম্বরের মধ্যে এদেশে যাদের জন্ম তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন যদি ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে তারাও কিন্তু এই ভারতের নাগরিক হিসাবে কিন্তু তাদেরকেও ধরা হবে। অর্থাৎ তাদেরও কিন্তু এই নাগরিকত্ব আইনে কিন্তু তাদের কিন্তু কোনো রকম কোনো কিছু করতে হচ্ছে না। তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন যে 2004 সাল থেকে সালের 3রা ডিসেম্বর কিংবা তারপরে যাদের এদেশে জন্ম হয়েছে এবং তাদের বাবা মা দুজনেই যদি ভারতীয় হলে তাদেরও কিন্তু এদেশের নাগরিক হিসাবে ধরা হবে। আর যদি তাদের বাবা মায়ের মধ্যে একজনও যদি ভারতের নাগরিক না হন তাহলে তাদের সন্তানরা কিন্তু এই নাগরিকত্বের প্রশ্নের মুখে পড়তে পারে। অর্থাৎ তাদেরকে কিন্তু নাগরিকত্ব আইনে নতুন করে নাম লেখাতে হবে। তো বন্ধুরা, সিএএ তে কাদের আবেদন করার জন্য প্রয়োজন নেই। দেখো, যারা আমি তোমাদেরকে বললাম একটু আগে এই সব আপনাদের যে ক্রাইটেরিয়াগুলো বললাম, যারা 1950 সাল থেকে যে প্রথম যে 4টে যে সাব পয়েন্ট ছিল 1, 2, 3, 4 তার মধ্যে যারা আছে তাদের কিন্তু এই সিএএ এর ইসের মধ্যে অর্থাৎ তাদের কিন্তু নাগরিকত্ব আইন কিন্তু নিতে হবে না। এবং যারা 4 নাম্বার পয়েন্ট যেটা 5 নাম্বার পয়েন্ট যেটা দেখাচ্ছিলাম, যেখানে 4 সালের পরে যেসব ছেলেমেয়েরা জন্মগ্রহণ করেছে এবং তাদের বাবা মা যারা একজনও ভারতের নাগরিক নন তাদের কিন্তু এই সিটিজেনশিপ অ্যাক্টের আওতায় কিন্তু তারা পড়বেন এবং তাদেরকে কিন্তু নতুন করে আবার ভারতের নাগরিকত্বের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। কাদের এই নাগরিকত্ব আইনের কথা ভাবতে হচ্ছে, কারা আর কি এই নাগরিকত্ব আইনের জন্য ফর্ম ফিল আপ করতে হবে, তোমাদেরকে বলে দিচ্ছি যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত মুসলমান অর্থাৎ হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি যারা ধর্মীয় অত্যাচারের কারণে এই দেশে আশ্রয় নিয়েছেন তাদের কিন্তু এই মোটামুটি অন্তত এই দেশে 5 বছর কাটিয়ে তাদের কিন্তু নাগরিকত্ব আইনের কিন্তু জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, যাদের কাছে এই নথিগুলো অর্থাৎ এই নাগরিকত্ব প্রমাণ করার জন্য যে কাগজপত্রগুলো তাদের কাছে না থাকে তাহলে কি হতে পারে। তো বন্ধুরা, সেই হিসাবে এখানে বলা হয়েছে যে আবেদনকারীর কাছে যদি নাগরিকত্বের আবেদনের জন্য প্রমাণন নথি না থাকে তাহলে জেলা স্তরে থাকা যাচাই কমিটি বাড়তি নথি জমা দিতে বলতে পারে। কিন্তু তারপরেও যদি আবেদনকারীর কাছে সেই নথি না থাকে তাহলে তাকে আবারও একবার সুযোগ দেওয়া হবে। যদি না হয় তাহলে তাকে অনুপ্রবেশকারী অর্থাৎ তাদের কিন্তু ধরে নেওয়া হবে কিন্তু। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি আরও কোনো ডিটেলস জানার ইচ্ছা হয় তাহলে কমেন্টস করবেন, নিশ্চয়ই আমি জানাবো। আর কি ডকুমেন্টস লাগবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে জানিয়ে দেবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।